ডাক্তারি বিদ্যা অর্জন করতে সায়েন্সে লেখাপড়া করতে হয়, বিভিন্ন ধরনের বিষয়ের উপর তাদের জ্ঞান অর্জন করতে হয়। কেউ এলোপ্যাথিক ডাক্তার, কেউ হোমিওপ্যাথিক ডাক্তার, কেউ ইউনানি বেদিক ডাক্তার, কেউ আয়ুর্বেদিক ডাক্তার, ইত্যাদি ইত্যাদি। ডাক্তারি বিদ্যা আলাদা আর ডক্টরেট বিদ্যা আলাদা। ডক্টর হতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়। যেমন আপনারা জেনে খুশি হবেন, আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামারাও ডক্টর, আলহামদুলিল্লাহ। যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া, তিনি কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জন করনে ওয়ালা একজন ডক্টর, আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন আছেন আমার ভাইরা, যিনি বর্তমান বিশ্বে এই এশিয়া মহাদেশে দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কবলে পড়ে বাংলাদেশে যিনি খোলা ময়দানে তাফসীর করতে পারেন নাই, ষড়যন্ত্র করে যার মুখ বন্ধ করা হয়েছিল, আমার ভাইরা, আমার পার্শ্ববর্তী থানার সন্তান, ডেমরা থানায় যার জন্মস্থান, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, ডক্টর মিজানুর রহমান আজহারী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরেকজন ডক্টর আছেন যিনি অনেক সময় নাস্তিকদের সাথে, আমার বন্ধুগণ, হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে কলম কখনো লিখে, কখনো বলে, কখনো প্রতিবাদ করে, যিনি অকুতুব হয়ে কথা বলেন, এখনো নিয়মিত বলে যাচ্ছেন, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের দেশে আরেকজন ডক্টর আছেন যিনি বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম একজন ধর্মীয় উপদেষ্টা, আমাদের সেরে তাজ, আমাদের ওস্তাজুল উলামা, আমাদের মুরব্বী চারমনায় হযরত ওলাদের লখতে জিগার, এবং যিনি একজন পীরও বটে, হক্কানি পীর, যিনি নানুপুরি হযরতের অন্যতম আজাল্লাহ খলিফা হযরতুল আল্লাহ ডক্টর আল্লামা আফম খালিদ সাহেব, যিনি বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না।
তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকলে চলবে না। কথা বলে ঠিক নাকি? আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে? বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকলে চলবে না। কুনাদা হামজেন চেবা হামজেন চাপারওয়াজ, কবুতর বা জেবাবাজ। بالبكر ما توترات الحمد يونس لقمة باهو ترات بيتدر فر زند فائدہ اوکنات طفل رهدر مهدی گویا اوکنات چرحل দিবসতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু? মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গরবি? ফুল বাগানে কার উসিলায় ফোটে রে ভাই রং বেরঙের ফুল। সে যে ধরায় অন্য কেহ নয়, নামটি তাহার মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড় লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? তো মোহাম্মত করে জবান খুলে কালেমা পড় লা ইলাহা। সবাই জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহর রাস্তায় জবান খুলেন সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফের আশায় উচ্চ আওয়াজে আল্লাহর নামে জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ মহোদয়গণ, আজকের মাহফিলের অন্যতম চিফ গেস্ট আমন্ত্রিত ওলামাদের মধ্যে এখানে আসনে সমাসীন হয়েছেন চান্দনা চৌরাস্তা মসজিদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আবু নাঈম কাসিমি সাহেব। মঞ্চে উপস্থিত আছেন ভাতৃত্ব বন্ধনের আমার অন্যতম প্রতীক জামিয়াতুর রহমান সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি গাজী মাহমুদ সাহেব। উপস্থিত আছেন মারকাজুত তাহফিজের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা হাফেজ কারি ইলিয়াস সাহেব। আরো উপস্থিত আছেন হযরত মাওলানা জালালাবাদী হুজুর সহ আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত, এই এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত সমাগত আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালেকিন মুজাহিদ বাবারা ভাইরা, পাশাপাশি আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, বিভিন্ন মাদ্রাসায় এলেম তলবের কাজে আছেন এবং এই মাদ্রাসার ছাত্র ভাইরা সহ আল্লাহ পাকের দরবারে আমরা উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানের নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন। সে মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। এখনো কি সেই ভয় আছে নাকি যে কোরআনের পক্ষে জোরে কথা বললে ওয়াজ বন্ধ করে দিব? যেভাবে আওয়াজ দিতেছেন তাতে মনে হয় কিছু মান দিলে চিন্তা আছে আপা কোন সন্ধানে আইয়া পড়বে, কথা কয় না আইব আবা কাম হইব না, যতই যাবো চাবা। বাঙালি মুসলমান রয়েছে খেবা, কথা দিয়ে আসতে হবে, জোরে কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। তাহলে মহান রবের পক্ষে কালিমাতুশ শুকর আদায় করার নিয়ত করে উচ্চ আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? রাত্র অনেক হয়ে গেছে, আগে জানলে আমি 12টার দিকে আইতাম। আমার এমন একটা দোষ, আগে এলো দোষ পরে এলো দোষ, ঠিক আছে না? আমি বলেছিলাম 10টা থেকে 10:30টার মধ্যে আসবো, আমি আমার সঠিক টাইমে আসছিলাম। মান্যবর অতিথিবৃন্দ মাশাআল্লাহ আমাদের পক্ষে অনেক আগায় দিছে। আমরা যে ওয়াজ করুম এর 10 ভাগের 5 ভাগ ওনারা কইই দিছে, এখন খালি আমল করলেই হয়, কথা কয় না? এই যে কোনাটার মধ্যে কথা আই না, বলেন ঠিক কিনা? আমি অতিথিরা যদি একটু আমল করে এবং আমাদেরকে যদি আগলায় রাখে তাহলে ইনশাআল্লাহ 100 থেকে 100 হবে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা নিরঙ্কুশ ভাবে এটা অকুত ভয়ে বলতে চাই, নির্ভীক হয়ে কোরআনের সৈনিক হিসেবে, যে দেশটা আসলেই মুসলমানদের দেশ, দেশটা কালেমাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ, এই দেশ মাদ্রাসা মসজিদওয়ালা হক্কানি ওলি আল্লাহ দরবার দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশ আলেম ওলামা পরিচালিত দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ। এই দেশ কোন কাদিয়ানীদের না, সাদিয়ানীদের না, রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন দাদাবাবু তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী ডক্টর আহমদ শরীফ
আমার বন্ধুগণ, দেশীয় বিদেশীয় কোন নাস্তিক মুরতাদের দেশ বাংলাদেশ নয়। মোহতারাম হাজিরিন, রাত্র গভীর হয়েছে, কিন্তু আপনাদের আওয়াজে যেন মনে হয় যে রাতের 9টা বাজে। যে যারা হেলান দিচ্ছেন একটু হেলানটা সাইডে বই তুলব। যে কয়টা বাজে? 8টা বাজে। একটু ভাতটা জমানোর জন্য, গরম লাগানোর জন্য একটু মেহরবানি করে কষ্ট নইলে হাত দুইটা উঁচা করেন তো বাবা। নিজে তোলেন, দেন কেডায় তুলে নাই, যেটা তুলে নেয় মনে করবেন সেটা এই গুরু ফেললো। আর টান টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। আর এবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য, রাম বামদের মসনদে আগুন লাগানোর জন্য একটু ডাইনটা নাড়াচাড়া দেন। জি, আর মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে ইসলামী আন্দোলন কর্মী হয়ে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। হইছে না? আরো জোরে আল্লাহু আকবার। আবার আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন। কেউ কোথায় গেছেন জানি তো বলেন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। নিজে বলবেন, ডাইনবাম লক্ষ্য করবেন, কেডায় কয় না দিলে কইব না। মনে করবেন যে 12, 13, 14, 15, 16, 17 বছর আলাদা গ্রুপে আছিস তো কখনো দালালির পিচ্ছিল পদার্থটা কাটছে না। আমাদের গ্রাম দেশে দেখবেন বাংলাদেশের মহিলারা যখন যেই মাছ ছাই দিয়া জুইত না করতারে, তখন ডাক দিয়ে এটা ছাই দিয়া কাম হইতো না, সোত্রা ফাতা নইয়া। কোন গাজীপুরে কোন ফাতা কয় আমি জানি না, এক এলাকাত এক কথা কয় আর কি। এক জায়গায় কয়, কোন এলাকায় কয় সোত্রা ভাতা, কোন এলাকায় কয় খোপসা ভাতা, কোন এলাকাত কয় ডুমরা ভাতা, কোন এলাকাত কয় ডুমুর ভাতা, আবার কোন এলাকাত কয় খসখসিয়া ভাতা। ঠিক না? এই সোত্রা ভাতা ব্যবহার করার নিয়ত করে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে কান ঝাড়া ফালা করে দিবেন, যে রাম বামের দালালি আর চলতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই বলবেন, সবাই বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না। আমাদের মরণ যেন হয় আমাদের। আরো জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মরণ কানে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। সবাই, আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে এই নীতিতে চলতে যাইয়া, এই নীতিতে চলতে যাইয়া আসবে হামলা, হবে মামলা, আসবে হামলা। মামলা করব না তো আর কোন আমলাকে ভয়, আমাদের মরণ যেন হয় আমাদের। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আরে ওলামা যেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কোন ঘন্টা খানিক সময় দম দেব? হ্যাঁ,
ইনশাআল্লাহ। আপনারা তো আর দিবেন না, আপনারা তো খালি সুযোগ বিচারিতেছে। আমার বহার আগে কথা কইলেন না, যদি আপনারা আমার থুইয়া যান গা, তাহলে বেডক দেখা যায় না কি দামি দামি চেয়ার দেখছো নি? আজকের স্টেজ যা সাজছে না ভাই, আলেম ওলামা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নামি দামি, শিক্ষিত অর্ধ শিক্ষিত, মাশাআল্লাহ, ব্যবসায়ী, বিজনেসম্যান, চাকরিজীবী, শ্রমজীবী, নানান পেশার মানুষ দলমত নির্বিশেষে আল্লাহর পক্ষে একত্রিত। কথা বলেন ঠিক কিনা? তো এটা একটা আবদার করছি আর কি। ওনারা ব্যস্ত মানুষ, ওনারা চলেই যাবে, এটাই সত্য। তো ওনারা যাবে, হ্যাঁ ঠান্ডা লাগতেছে, ওনাগো ঠান্ডা লাগলে বিপদ, আর আমগো ঠান্ডা লাগলে বিপদ নাই। দেখ আপনার একটু দোয়া করে দিয়ে যায়, আপনি ওই ঠান্ডার কাল যেন আমগো না ভাই, ঠিক আছে না? যাক, ছুটি দিয়ে রাখলাম, ওনারা ওনাদের ইচ্ছা মতন চলে যাবে, আমাদের কোনো বাধা নাই, ঠিক কিনা? তো ভাইরা আমার, এই মাহফিলটা মাদ্রাসার মাহফিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমাদের মাওলানা রফিক সাহেবের মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি, মাশাআল্লাহ কত সুন্দর ছোট্ট বাচ্চা, তার স্পিরিট কত মুজাহিদের মতো, কথা কয় না? তেলাওয়াত করে শুনেছেন। তো যে কোরআন তেলাওয়াত করেছেন, বলেন এই কোরআন দামি না বেদামি? আমাদের মাননীয় প্রধান অতিথি তিনিও বলেছেন কোরআনের শিক্ষাই সবচাইতে দামি শিক্ষা, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, এই কথা কি আমাদের কথা না আল্লাহর কথা? কোরআন যে সবচাইতে দামি, এই কথাটা কার? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কথা কার? কোরআন তেলাওয়াত করলে, কোরআন মনোযোগ সহকারে শুনলে লাভ না লস? বলেন লাভ না লস? কি লাভ? আমরা সবাই চাই হেদায়েত, সবাই কি চাই? আমরা সবাই চাই জান্নাতের সার্টিফিকেট, ঠিক কিনা? আল্লাহ পাক ১৫০০ বছর আগে অবিনশ্বর ধারা অনুযায়ী তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে সুসংবাদ জানাইলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এ কথা কার? কার কথা? আল্লাহ বলেন যারা আমার কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। মনোযোগ সহকারে শুনবে এবং মানবে। আহসানাহু ফায়াত্তাবিউনা আহসানাহু, ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, শুনবে এবং মানবে, তারাই ভাগ্যবান, তারাই হেদায়েত প্রাপ্ত। কার কথা? তাহলে সেই কোরআন দামি না কম দামি? জি, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে আলোচনাটা শুনাই। আজকে তামাম বিশ্বের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকে জানেন, ক্যালিফোর্নিয়া আমেরিকাতে, লস অ্যাঞ্জেলস, আবার কেউ বলেন লস অ্যাঞ্জেলেস, যেটাই বলেন, যে শব্দটাই বলেন, আজকে দাবানল জ্বলতেছে না? আগুনে পুড়ে সারকার হচ্ছে না? এই ক্যালিফোর্নিয়াতে একটা স্কুলে, খুব খেয়াল করবেন, ক্যালিফোর্নিয়াতে মুসলিমরাও বসবাস করে, কিছু মুসলিমও আছে, বাংলাদেশের প্রবাসীরাও ছিলেন, আছেন। আমার বন্ধুগণ, এই ক্যালিফোর্নিয়াতে এক স্কুলের টিচার স্টুডেন্টদেরকে তাদের ভিতরগত অবস্থা জানার জন্য প্রতিভা বিকশিত করণের লক্ষ্যে টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতেছে, বাবারা তোমরা বড় হলে কে কি হতে চাও, আমি একটু জানতে চাই। তো প্রথম লাইনে যারা বসেছেন এক এক করে সবাইকে জিজ্ঞেস করতেছে,
বাবা তুমি বড় হইলে কি হতে চাও? তো নাম্বার 1 যে ছিল সে ডাক দিয়ে বলতেছে, এক নাম্বার ছেলেটা, যে স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। বলেন কি হতে চায়? আবার বলেন, সবাই বলেন না, সবাই কথা বলেন, কি হতে চায়? ডক্টর হতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে ডেকে বলতেছেন, স্যার আমি বড় হলে ডাক্তার হতে চাই। আগের জন কি বলেছেন? পরের জন? ডক্টর আর ডাক্তার ব্যবধান আছে না নাই? জোরে বলেন। এই হোক, ডক্টর কে ছিলেন, কারা ছিলেন, এগুলো বলতে গেলে ফজর হয়ে যাবে। আমি আর ওদিকে যাইতে চাচ্ছি না। আমি শুধু বুঝাইতে চাইতেছি, ডাক্তার আর ডক্টর এই দুইটা দুই জিনিস। কত হানা বলেন নাকি আপনারা যাইবেন গা? এদিক ওদিক তাকায় না, এমন তো পালা খালি আমনে ঘর আমার, আমরাই নাকি কর? ওই যে পিছনের বাইরে যারা খারাপ হয়েছে, এরা কি খুব ঠান্ডা লেগে গেছে গা? পিছনে গলির মধ্যে পিছনে যারা দাঁড়ায় আছেন, একটু আওয়াজ দিয়ে কত আল্লাহু আকবার। আপনারা কইয়া সাহায্য করেন, হ্যাঁ একটু কইতে দেন না, একটু জোরে কর না আল্লাহু আকবার। মনে মনে সিফাগুলির মধ্যে থাকলে এরকমই হয়, ঠিক না? এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। তো জিজ্ঞেস করেছে তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি বড় হলে ডক্টর হতে চাই। তুমি? পিছর জন আরেকজন 3 নাম্বারের জিজ্ঞেসে, 3 নাম্বার ছেলে ডাক দিয়ে বলে আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই। কি হতে চাই? তো স্যার বলতেছে থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বাই, গুড লাক, গুড ফেভার, থ্যাংক ইউ। এবার মানে ইংলিশে যেমনি পারে এমনি ফার্ম পড়তে দিতেছে আর কি। এবার 4 নাম্বারটারে জিজ্ঞাসা, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে বলতেছে স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই। কি হতে চায়? ক্রিকেটার হতে চায়। ও আই সি, থ্যাংক ইউ, গুড আইডিয়া, ভেরি ভেরি রিচ আইডিয়া। ক্রিকেটার তো হওয়া স্বাভাবিক কথা না, মানে স্যার কইতেছে আর কি। এবার 5 নম্বরটারে জিজ্ঞাসা, বাবা তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে স্যার আমি বড় হলে প্রফেসর হতে চাই, চ্যান্সেলর হতে চাই, ভাইস চ্যান্সেলর হতে চাই, উপাধ্যক্ষ হতে চাই, ইত্যাদি ইত্যাদি, অধ্যক্ষ হতে চাই। এভাবে বলতে 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 8, 9, 10, 11, 12, 13, 14, 15 সব শেষ। সর্বশেষ লাইনে একটা মুসলমানের সন্তান বসে আছে, দেখতে ছোট আকারে, ওই জামগো রফিক সাহেবের নাতিগো মতন আর কি, বুঝেন নাই? তো এবার ডাক দিয়ে বলতেছে হ্যালো বয়, হ্যালো স্টুডেন্ট, তুমি তোমার আইডিয়া বলো, তুমি বড় হলে কি হতে চাও? এ মুসলমান ডাক দিয়ে কয় স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। আস্তে কইলেন সুবহানাল্লাহ। আপনারা মনে বোঝেন নাই, বোঝেন নাই, একটু মনোযোগী হয়ে কথাগুলি শুনে। ডাক দিয়ে বলতেছে কি কথা বলে কেন এখানে? বাচ্চাদেরকে এখান থেকে চলে যেতে বললেই ভালো হয় আমার ভাইরা। তো ডেকে বলতেছে তুমি বড় হলে কি হতে চাও? সে বললো স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। এখন এক ছাত্র আর এক ছাত্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার যা আছে আর কি সব মিলে দিলে, বিভিন্ন ধর্মের মানুষই তো, বিভিন্ন দলের ছাত্ররাই তো ডাকতে বলে হোয়াট ইজ দিস সাহাবী, বাট ওয়াই সাহাবী, হোয়াট ইজ দিস সাহাবী, বাট ওয়াই, হোয়াট ইজ দ্য সাহাবী। তো একটা আরেকটার বুঝেছে সাহাবী দেবার কি, গায়ে দেয় না, খায় না, কি করে? এখন স্যারও হতভম্ব বলতেছে প্লিজ স্টুডেন্ট ইউ দ্য টকিং ক্লিন প্লিজ। ও আমার ছাত্র দয়া করে তুমি তোমার কথাটা ক্লিয়ার করো, পরিষ্কার করো। বলে অফকোর্স, অবশ্যই আমি বড় হলে সাহাবী হতে চাই। তো স্যার এবার সামনে থেকে পিছনে গেছে, পিছনে যে ডাক দিয়ে বলতেছে সাহাবী কি জিনিস? তো মুসলমানের বাচ্চা বলতেছে স্যার আসহাবি কান্নুজুম, বাপমার কাছে শিখেছি আসহাবি কান্নুজুম, এটাও তো আমি বুঝতে পারতেছি না।
তো ডাক দিয়ে কয়, স্যার এটা বুঝতে হলে আমাদের বাড়িতে যাইতে হবে, আমার আব্বা আর মায়ের জিজ্ঞেস করলেই পরিষ্কার জানতে পারবেন। তো অফিসার বলতেছে যে আচ্ছা তুমি শুধু আমার এতটুকু বুঝাও, সাহাবী হইতে গেলে কি করতে হয়? এইটুকু আমি বলতে পারবো না, আমার বাড়িতে যেতে হবে। এবার মুসলমানের বাচ্চাটারে ধরে এক সাইডে রাখছে। শুনতেছেন আপনারা? আজকে যদি একটু সময় লেগেই যায়, দিতে রাজি আছেন না? নাই? আপনারা তো জানেন শরীয়ত পরিমাণে কিছু না কিছু নিউ ভার্সন পাবে, কথা কয় না, ঠিক কি না? পুরান চাউল ভাতে পারে, পুরান চাউল ভাতে পারে। তবে দয়া আল্লাহর দোয়া আপনাদের, বলেন না আমিন। আপ টু ওয়াশাপ আল্লাহ, আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহি তাওফীক, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আওয়াজ দিয়ে বলেন আমিন। এবার আমার ভাইরা মুসলমানের সন্তানটাকে ধরে রেখে আর দুইজন বাকি ছিল, দ্বিতীয়টারে জিজ্ঞাসা করতেছে, এই তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে আমি বড় হলে গিটারম্যান হতে চাই। গিটারম্যান বোঝেন তো? গিটার বোঝেন না? দেখবেন যে অনেক পোলাপানের পাঁচার সাইজ কামরাঙ্গার মতন হয়ে গেছে, মাঝে মধ্যে রাত 12টার পরে মোটরসাইকেলের সিলিন্ডারের পাইপ খুইলা দেখবেন কামরাঙ্গার মতন হয়ে গেছে, পিছনে কামরাঙ্গা দেখা যায়, যুবকরা বুঝা লইবা ভম ভম করে মোটরসাইকেল চালায়, আড্ডা দেয় বন্ধু লইয়া, রাত 12টা 1টার পরে গিটার বাজায়। এটারে কয় গিটারম্যান। এটারে কি ম্যান কয়? আসলে গিটারম্যান না, সিটারম্যান। কি ম্যানো? সিটারম্যান। এবার আরেকটারে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি হতে চাও? বলে স্যার আমি বড় হলে মিউজিক হেভেন ম্যান হতে চাই। মিউজিক ম্যান, ক্লাসিক্যাল মিউজিক ম্যান। আরে বাবা, রে বাবা, তুমি মিউজিক ম্যান হতে চাও? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড আইডিয়া। কিন্তু ওই যে ওইটাকে ধরে রাখছে, সবাই খালি কয় যে স্যার সবই তো বুঝলাম, কিন্তু সাহাবী কি? কথা কয় না, মানে ধরে রাখছে। সাহাবী কইছে দিকে ধরে রাখছে। যেমন বিগত জীবনে বালা মানু ওয়াজে আইবো, ফট করে ধরে কয় কই যা, ওয়াজে যাই। এই দেই তোর আইডি কার্ড, তুই কি জামাত বিনপি করো? না স্যার ওয়াজে যাই। টুপি খোল, দেই তোর তার দাড়ির ভিতরে বোমা টোমা আছে। আরে কথা কয় না, এরকম ঘটনা ঘটছে না? ও শুনে যাইবার লইছে, ওই যে মরার বাদাম খাওন খাইতেছে, ও বাড়ি মনে উত্তরবঙ্গে হইব, সম্ভবত রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁ, গাইবান্ধা বা বগুড়া। আর ওই সমস্ত ওয়াজে গেলে, ওই সমস্ত ডিস্ট্রিক্টে ওয়াজে গেলে ওয়াজও হনে বাদামও খায়। মরার বাদাম আজকেই খাইবার নইছে, কথা কয় না। আরে ভাই তুমি এখানে এসেছো রুহের খাদ্য না, অন্তরের খাবার না, ও বাদামটা রেখে দাও না, তুমি বাড়িতে গিয়ে খেও, ঠিক কিনা বলেন? কারণ তুমি যদি বাদাম খাওয়া অবস্থায় চাবাইতে যাই আমার কথা শুনতে চাও, তুমি শুনতে পারবে না। কারণ চাবাইলে কান দিয়ে কথাটা ঢুকবে না, তুমি বুঝতে পারবে না, বুঝতে অসুবিধা হবে, ঠিক কিনা? কষ্ট নিলেন নাকি আপনারা? তো আমার ভাইরা ক্লাসিক্যাল মিউজিক ম্যান হতে চায়। যেমন আমার বাংলাদেশে দেখবেন বিগত জীবনে হুজুর দাম কম ছিল, কিন্তু বয়াতির মাইয়ার দাম বেশি ছিল। কথা কয় না রে? বয়াতির মাইয়ারে চিনেন তো? নামটা কমছে দেহি, আমি ওর কাছে এখনো 150 টাকা পাই, আমি এখনো 150 টাকা পাই। ওই তো কয় কেমনে হুজুর, এটা তো বের গেলে তো একটু দাম লবো, কমো নাকি রে? কথা হয় না, কমো? আরে বাবা রে বাবা, তখন ছাত্র ছিলাম। তো মিরপুর শাহ আলী মাজারের পাশে আমাদের মাদ্রাসা ছিল। বৃহস্পতিবারে ক্লাস করলে হাফ ক্লাস করাইয়া দুপুরের পরে ছুটি দিত। তো ছাত্র ভাইদেরকে নিয়ে মিরপুর 1 নম্বরে কেনাকাটা করার জন্য গিয়েছি। ইতিমধ্যেই মনে করেন বস্তু নাড়াচাড়া করতেছি, আর এই মধ্যেই মাইকে কানে আওয়াজ আসলো, কানে আওয়াজ আসতেছে মাইক থেকে। উপস্থাপক ঘোষণা করে বলতেছে, প্রিয় মিরপুরবাসী,
ইতিমধ্যে আপনাদের জন্য বড় সুখবর, মানিকগঞ্জ থেকে আগত ধন্য পিতার ধন্য কন্যা হযরত শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে তাশরীফ এনেছে। অতএব প্রিয় মিরপুরবাসী, কাল বিলম্ব না করে অতি দ্রুত যে যেখানে আছেন আমাদের এই পালাগানে এসে দোজাহানের কামিয়াবি হাসিল করে। আরো সুসংবাদ দিচ্ছি, বড় গুড নিউজ। আপনাদের সম্মুখপানে কিছুক্ষণের মধ্যেই এই হযরত শাহ আলী বগদাদী মাজার প্রাঙ্গণে পালাগান নিয়ে আসতেছেন যুগপিতার যুগকন্যা মমতাজ বেগম। মমতাজ বেগম। আরো জানিয়ে দিচ্ছি আজকের পালাগানের বিষয়, ওলি আল্লাহর শান, আউলিয়া ইকরামের শান, ওলি আল্লাহর শান। এটা যখন কইছে আমার লগে যদি আসছিল, কেউ কিনা দিয়ে গুতায়, কেউ বোঝেন না গাড়ে হাত দেয়, যাবি রে কই যাম, কই ওলি আল্লাহ শান হবো। ওই সময় ছোট আসছিলাম তো বুঝি নাই যে গুণা হবো, গেছি ভাই ওলি তো তো পারো যাইয়া দেখি যে কি এর ওলি, ঢোকা মাত্রই দেখি একটা যে ধোঁয়াটা ছাপ আছে, রেলগাড়ির ইঞ্জিনের মতন ধোঁয়া ছাড়বান হয়েছে। আঙ্গুর টুপি মুভি দেখে কেউ ডাক দেখে, খাবি? হে মৌলবি খাবি? আমি কি সিদ্ধি। কি সিদ্ধি? হ্যাঁ, এক সময় এক নাম ধরে, কোন সময় কয় গাজা, কোন সময় কয় সিদ্ধি। কয়দিন আগে শুনছি কইছে সুখ না, এখন আবার কয় সবজি। হ্যাঁ, একটা সেদিন ডলবান হয়েছে। হ্যাঁ, ডলতাস ডলে তো আমি কই যে ডলস কে, কয় সবজি খাব। আমি কই সারা এই বাচ্চাগুলো বেশি ডিস্টার্ব করতেছে ভাই, এদেরকে একটু সরাই দেন তো এখান থেকে। এ ভাই, এই যে চেয়ারে যারা বসছে এদেরকে একটু উঠাই দেন তো, পাঠাই দেন, যাও যাও। ওরা চিন্তা করবার নইছে যে এটি কি জমা গেছে গা, টিভি দেখবার নইছে আর কি। আমি আবার ওদিকে দেখি না, আমি আপনাকেও দেখবার নইছি। কষ্ট হইতেছে? বিশ্বাস করেন, আপনারা না হইলে আমি এতক্ষণ মোনাজাত করতাম, কিন্তু আপনাকে যে অবস্থা, কি রাতের 12টার 1টা, এখন তো শুরুই হয়নি। ওই যে বাসের সাথে যারা হেলান দিছো, এই যে ছোট ভাই তুমি একটু সোজা জোয়ান মানুষ, এত তাড়াতাড়ি মাজা ব্যথাকে, আমদানি রপ্তানি ঠিক নেই নাকি? সোজা হবো, কষ্ট হচ্ছে না? চলবো কি চলবো না? হ্যাঁ, মমতাজের বিরুদ্ধে কথাই কওয়া যায় না। মমতাজ একটা ভালো মানুষ, বহু মন্ত্রীও দেখছি মমতাজের পাগল আছিল। মমতাজের মতন হইতে আমনে বহু দেরি আছে, কথা কয় না। মমতাজ কি কোনদিন মুসলিম মিল্লাতের রাহবার হইতে পারে? মুসলমানদের আধ্যাত্মিক রাহবার কেবলমাত্র নায়েবে নবী হক্কানি উলামায়ে কেরাম, ঠিক কিনা বলে? তো এই বেডি আস্তে করে ধোয়া টুয়া যাই দেখছি, এবার হঠাৎ করে একতারা হাতে নিছে। আমি ওইটা কি, কয়টা একতারা, ওইটা কি সেতারা, ওইটা কি বেহালা, ওইটা কি খঞ্জুরি, ওইটা কি বেঞ্জুরি, বেগিনার নাম আবার মুহূর্ত রাখছে। ডোল, তবলা, ডুগি, তবলা, খেঞ্জুরি, বেঞ্জুরি, হারমোনিয়াম, কুঙ্কু, শান্ত, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, সাইড ড্রাম, কিক ড্রাম, সাইডবোর্ড, কিকবোর্ড, যা আছে সব এগুলা নিছে আর কি। নিয়ে সুন্দর করে বেটি এক হাতে খেজুরি নিছে আর এক হাতে একতারা নিছে, নিয়া তো মাঝখানে তারটা টান দিছে আর কি। তা আমি দেখলাম যে বেটি টান দিল আঙ্গুল, মাইক দিয়ে আওয়াজ আইবার নিছে। আমি কি রে, এটা কি বলি নাকি? একতারার আওয়াজ, কষ্ট হইতেছে না? ওয়াজ করবার আইছি, ওয়াজ করবার নিছি বাবা,
কোনো সমস্যা নাই তো? এই মহিলা আস্তে করে একতারা সুন্দর করে বাড়িটারি দিয়া সাউন্ড টাউন রেডি করে এবার বেডি সে এত টান দিয়ে কুদেছে। কি বলি বলির শাহানে রে মুমিন মুসলমান, ওরে ঘুম দিয়া কাটাইলি সময় তুই কেমন মুসলমান। আরে কি বলি বলি আল্লাহর শান। এটা কোয়ার পরে দোয়ার যে কয়েকটা আছে না দোকানপাতি দেয় যারা ঢুলি আর কি, ওরা দোলের মধ্যে বাড়ি দিয়ে খায়। হালন কইলো বাবু তো ওরা তাল দেয় না, কথা কয় না রে। এই তাল জল দিল এই বেটি তখন এইসা কালার কালা, তখন তো কালো আসছিল প্রথম জীবনে, পরে না শেখ হাসিনার নেক নজরে দলা হইছে। কথা কয় না, জোরে কথা বলে। প্রথম জীবনে কি আসিল? কালো আসিল। এই বেটি বয়লার মুরগির মতন সাইজ লইয়া বক্কাটিং মাথা চুল এইভাবে চুল নাড়া দিল, আর এপাশ থেকে ওপাশে যায় ডাক দিয়ে কয়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। সুরেতে পড়ে কোরআন, সুরেতে দাও আযান, সুরেতে ওয়াজ করো ওয়াজিন ওয়াজিন। সূর্য হারাম কয় সে তো মুমিন নয়, সূর্য হারাম কয় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। নাউজুবিল্লাহ করেন। এটা যখন কইছে বাপ রে বাপ, রিকশার ড্রাইভার ওই যে একটা বেবি আসিল না ভাই, এই যে হ্যান্ডেল টান দিলে বট 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 অনেক আওয়াজ হইতো, এইটাও দেই যে বেবি ট্যাক্সি থামায়ও দেই যে ড্রাইভার ইয়া 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সমানে উড়াবেন হইছে। আমি কইতেছি ওলি মন হয়ে গেছে। তা আমিও যোগে তালে ওই যে মার কাছে ছোটা ছোটা 3টা নোট নিছিলাম 50 টাকা লাল নোট আর ওই যে আগের বড় ছোটা ছোটা নোট আম পাতা বিলাতি, হ্যাঁ ওই যে আম পাতার মতন বড় ছোটা নোট ছিল না, এই একটা উড়াই বের যায় যোগে তালে 3টাই দিছে। এই লেগে আমি কইতেছি আমি জীবন ভর মমতাজের কাছে 150 টাকা পাই, দেয়া বলে কইতাম আভা আমার 150 টাকা ফেরত দেও। কই যে গেল আরো শোনা গো, কই যে গেছে সংসদের কেডা হাম গান গাবো, মানে মানে দরকার মা গুছে গাবি না জলগান। এন্ড কই গেল তোর নানি বাতারেরা আবার বেশি বাহাদুরি ভালো না।